নমস্কার, এরুচর্চা সকলকে স্বাগত। আমরা জানি গত 30শে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সরকারি, আধা সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলো সহ এসএসকে, এমএসকে, পৌরসভা ও মাদ্রাসা বা শিক্ষা দপ্তরে যাই হোক না কেন, প্রত্যেকেরই গ্রীষ্মের ছুটি পড়েছিল। তো সেই সময় বলা হয়েছিল যে স্কুল কবে খুলবে সে বিষয়ে নতুন করে নোটিশ দেওয়া হবে। যতদিন পর্যন্ত না নতুন নোটিশ দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত স্কুল কিন্তু গ্রীষ্মের জন্য ছুটি থাকবে। তো প্রাইমারিতে কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে গত 13ই মে স্কুলগুলো খুলবে, কিন্তু 13ই মের আগে আরেকটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে না, 13ই মে থেকে স্কুল খুলছে না, গ্রীষ্মের ছুটি কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে 13ই মে থেকে আবারও, অর্থাৎ 31 মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি এক্সটেন্ড করা হয়েছে। সেটি শুধুমাত্র প্রাইমারির জন্য নয়, সমস্ত স্কুলের জন্যই বলবৎ হয়েছে। ফলে 1 জুন রবিবার, তাই 2রা জুন থেকে আবার যথারীতি গ্রীষ্মের ছুটির শেষে স্কুল বসবে। কিন্তু ভেরি রিসেন্ট অনলাইন যে পত্রিকাগুলো থাকে সেই অনলাইন সংবাদে একটি খবর উঠে এসেছে যে গ্রীষ্মের ছুটি আবারও বাড়ানো হয়েছে। যেহেতু আগামী 6 তারিখ ঈদ রয়েছে, অর্থাৎ 6-7 ঈদ থাকার ফলে 8 তারিখ রবিবার, তাই এই 6-7 পর্যন্ত কিন্তু গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছে। 9 তারিখে স্কুল খুলবে। তো অনেকেই আমাকে ফোন করে জানতে চেয়েছেন বা আমার কাছে ফোন করে জানতে চেয়েছেন যে 2 তারিখে স্কুল খুলবে নাকি 9 তারিখে স্কুল খুলবে। মাননীয় মুখ্যমন্ত্রী নাকি 9 তারিখ স্কুল খোলার জন্য আবার নতুন ঘোষণা দিয়েছেন। তো তারপরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে সত্যি 2 তারিখে স্কুল খুলছে নাকি 9 তারিখে স্কুল খুলছে। খোঁজ নিয়ে যা জানতে পারলাম, এই 9 তারিখে স্কুল খোলার যে ব্যাপারটি প্রচারিত হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ফেক। শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশন জারি হয়নি যে ঈদের পরে স্কুল খুলছে। তাই পুরনো যে নোটিশ রয়েছে সেই নোটিশ অনুযায়ী 2রা জুন কিন্তু স্কুল খুলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, সরকার পোষিত এসএসকে, এমএসকে, পৌরসভা বা মাদ্রাসা সমস্ত ক্ষেত্রেই কিন্তু 2রা জুন স্কুল খুলবে, 9 তারিখে নয়। 2রা জুন স্কুল খোলার পর হয়তো 5 তারিখ পর্যন্ত স্কুল হবে, আবার 6-7 ঈদ উৎসবের জন্য হয়তো বন্ধ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।